আসসালামু আলাইকুম। স্বাস্থ্যসেবা ঘরের পক্ষ থেকে আমি আছি ডাক্তার মোহাম্মদ প্রিন্স শেখ আপনাদের সাথে। আজকের আলোচ্য বিষয়, বাড়িতে কিভাবে মাংসপেশি সংকোচন বা খিঁচুনি চিকিৎসা নেবেন। পেশি ক্র্যাম্প বা পেশি সংকোচন কি? পেশির ক্র্যাম্প হল এক বা একাধিক পেশিতে আকস্মিক, অনিচ্ছাকৃত সংকোচন বা খিঁচুনি। পেশির ক্র্যাম্প ও ব্যথা প্রায় সুস্থ লোকেদের মধ্যে দেখা দেয়, সাধারণত মধ্যবয়সী এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে, তবে কখনো কখনো অল্পবয়সী ব্যক্তিদের মধ্যে। পেশি সংকোচন সাধারণত বড় শারীরিক পরিশ্রমের সময় বা পরে ঘটে, তবে মাঝে মাঝে বিশ্রাম করার সময়ও ঘটে। রাতে শোয়ার সময় কোনো কারণ ছাড়াও পায়ের পেশিতে হালকা সংকোচন হতে পারে। এগুলি বেদনাদায়ক হতে পারে এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘুম সম্পর্কিত পায়ের ক্র্যাম্পগুলি প্রায় পায়ের পিছনের কাফ মাংসপেশিগুলিকে প্রভাবিত করে, যার ফলে পা এবং পায়ের আঙ্গুলগুলি নিচের দিকে কুঁকড়ে যায়। যদিও বেদনাদায়ক, এই ক্র্যাম্পগুলি সাধারণত গুরুতর হয় না এবং তাই একে বেনাইন লেগ ক্র্যাম্প বলা হয়। আপনার শরীরের যে কোনো জায়গায় পেশিতে ক্র্যাম্প হতে পারে, তবে নিম্নলিখিত স্থানগুলিতে বেশি হয়, যেমন পায়ের পিছনে কাফ মাংসপেশি বা বাছুর, উরুর পিছনে হ্যামস্ট্রিং, উরুর সামনের অংশ কোয়াড্রিসেপস, পা, হাত, বাহু, পেট এবং পাজরের খাঁচা বরাবর। প্রায় প্রত্যেকেই মাঝে মাঝে পেশির ক্র্যাম্প অনুভব করে, তবে নিম্নলিখিত কারণগুলো থেকে পেশি সংকোচন বেশি ঘটে। পায়ের পেছনের মাংসপেশিতে টান, স্ট্রেচিংয়ের অভাব, ব্যায়ামের অভাব বা কখনো কখনো নিচের পায়ে বারবার তরল জমা হওয়ার কারণে হতে পারে। মেডিকেলের ভাষায় যাকে এডিমা বলা হয়। পেশির টান বা অতিরিক্ত ব্যবহার, এটি সবচেয়ে সাধারণ কারণ। আপনি যখন টেনিস বা গলফ খেলছেন, বোলিং করছেন, সাঁতার কাটাচ্ছেন বা অন্য কোনো ব্যায়াম করেছেন, তখন পেশিতে ক্র্যাম্প হতে পারে। স্নায়ুর একটি রোগ স্নায়ু সংকোচন, মেরুদণ্ডে আঘাত, ঘাট বা পিছনে একটি চিমটি নার্ভের মতো সমস্যা থেকে হতে পারে। পানিশূন্যতার কারণ হতে পারে। মিনারেল যেমন শরীরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে হতে পারে। পিসিতে কম রক্ত চলাচলের কারণে হতে পারে। এছাড়াও মদ্যপান, হাইপোথাইরয়েডিজম, কিডনি রোগ, কিছু মেডিসিন, ঋতুস্রাব, গর্ভাবস্থা, ডায়ালাইসিস। কখনো কখনো পেশি ক্র্যাম্পের কারণ জানা যায় না। পেশি খিঁচুনি সৃষ্টি করে এমন কিছু রোগ যেমন ডায়স্টোনিয়াস, টেটানি, অলিক পেশি খিঁচুনি। পায়ে পেরিফেরাল আর্টারি ডিজিজ, সাধারণত পেরিফেরাল আর্টারি ডিজিজ হিসাবে উল্লেখ করা হয়, শারীরিক কার্যকলাপের সময় ঘটতে পারে, যেমন হাঁটার সময় পায়ের গুচ্ছ মাংসপেশি, বাছুরের ব্যথা, ইন্টারমিটেন্ট ক্লোরিকেশন। এই ব্যথা পেশিতে অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে ঘটে এবং পেশি সংকোচনের কারণে, যা ক্র্যাম্পের মতো নয়। পেশি ক্র্যাম্পের ঝুঁকিতে কারা? যে কেউ পেশি ক্র্যাম্পে ভুগতে পারে, তবে নিম্নলিখিত রোগীগুলি বেশি অন্তর্ভুক্ত রয়েছে। ১. বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের। ২. অতিরিক্ত ওজনের মানুষ। ৩. ক্রীড়াবিদ। ৪. গর্ভবতী মহিলা। ৫. থাইরয়েড এবং স্নায়ুর রোগের মতো নির্দিষ্ট চিকিৎসা শর্তে আক্রান্ত ব্যক্তিরা। পেশি ক্র্যাম্পের জন্য চিকিৎসা কি? সাধারণত পেশি ক্র্যাম্পের জন্য চিকিৎসার প্রয়োজন হয় না, তবে আপনি নিম্নোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। ১. স্ট্রেচিং। স্ট্রেচিং ক্র্যাম্প প্রতিরোধে সাহায্য করে কারণ এটি অনিচ্ছাকৃত, অনাকাঙ্ক্ষিত পেশি সংকোচন প্রতিরোধ করে। উদাহরণস্বরূপ, যদি আপনার পায়ে ক্র্যাম্প থাকে, তবে আক্রান্ত ব্যক্তি তার হাত দিয়ে পা এবং পায়ের আঙ্গুলগুলিকে টেনে তুলতে পারেন বা রানার স্ট্রেচ করতে পারেন। স্ট্রেচিং ব্যায়াম পেশি এবং টেন্ডনগুলিকে আরও নমনীয় করে তোলে এবং অনিচ্ছাকৃতভাবে সংকুচিত হওয়ার সম্ভাবনা কম। গ্যাস্ট্রোকোনেমিয়াস পেশি প্রসারিত করা, যেমন রানাররা করে, পায়ের ক্র্যাম্প প্রতিরোধের জন্য সর্বোত্তম প্রতিষেধক। এটি করার জন্য একটি পা সামনে এগিয়ে রাখুন এবং হাঁটুর দিকে বাঁকুন। অন্য পা পিছনে রাখুন, হাঁটুর দিকে প্রসারিত করুন, একটি লাঞ্জ তৈরি করুন। ভারসাম্য বজায় রাখতে আপনি দেয়ালে আপনার হাত রাখতে পারেন, কিন্তু দু পায়ের গোড়ালি মেঝেতে থাকবে। সামনের পায়ের হাঁটু আরও বাঁকাতে থাকেন যতক্ষণ না অন্য পায়ের পিছনের দিকে একটি প্রসারণ অনুভূত হয়। দুই পায়ের মধ্যে দূরত্ব যত বেশি হবে এবং সামনের পা যত বেশি কোণ হবে, প্রসারিত হবে তত বেশি হবে। প্রসারণ ৩-০ সেকেন্ডের জন্য বজায় রাখুন এবং ৪ থেকে ৫ বার পুনরাবৃত্তি করুন। তারপর স্ট্রেচিং ব্যায়াম অন্যদিকে পুনরাবৃত্তি করুন। ২. হালকা ম্যাসেজ। আপনার হাত বা একটি ম্যাসেজ রোলার দিয়ে প্রভাবিত এলাকায় চাপ প্রয়োগ আপনাকে ভালো বোধ করতে সাহায্য করতে পারে। পেশি টানটান হলে তাপ লাগান এবং পেশিতে ব্যথা হলে বরফ লাগান।
3. পর্যাপ্ত পানি পান করুন। আপনি যদি পানিশূন্য হয়ে পড়েন তবে বেশি তরল পান করুন। খেলাধুলার সময় পেশি ক্র্যাম্পের সবচেয়ে সাধারণ কারণ হল পর্যাপ্ত তরল পান না করা। পানীয় জল প্রায়ই স্বস্তি প্রদান করবে। যাই হোক, শুধুমাত্র জল সবসময় সাহায্য করে না। কার্যকরী সল্ট বা স্পোর্টস ড্রিঙ্কস, যা হারানো খনিজগুলিও পূরণ করতে সহায়ক হতে পারে। প্রশিক্ষণের পরে প্রচুর পরিমাণে তরল পান করুন, বিশেষ করে ক্রীড়াবিদদের জন্য পটাশিয়াম সমৃদ্ধ পানীয়। ব্যায়ামের কারণে পেশির ক্র্যাম্প, ব্যায়ামের সময় বা তার পরপরই ক্র্যাম্প হতে পারে। 4. খনিজ ভারসাম্য, আপনার পটাশিয়াম গ্রহণের পরিমাণ বাড়ান। হাইপোক্যালেমিয়া বা কম পটাশিয়াম আপনার পেশিগুলির সঠিক ফাংশনকে ব্যাহত করতে পারে। আপনার পটাশিয়াম গ্রহণ বৃদ্ধি পেশি ক্র্যাম্পিং উপশম করার একটি প্রাকৃতিক উপায় হতে পারে। আলু, পালং শাক, মসুর ডাল, মটরশুঁটি এবং কলা হল কয়েকটি খাবার যা উচ্চ পটাশিয়াম রয়েছে। আরও ম্যাগনেসিয়াম গ্রহণ করুন। ম্যাগনেসিয়ামের খাদ্য তালিকাগত উৎসগুলির মধ্যে রয়েছে বাদাম, শিম এবং মটরশুঁটি, সিরিয়াল শস্য এবং সবুজ শাকসবজি। বেশি করে ক্যালসিয়াম খান। পেশিগুলোর সঠিক কার্যক্ষমতার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। বর্ধিত ক্যালসিয়াম খরচ আপনার পেশি ক্র্যাম্পিং তীব্রতা কমিয়ে দিতে পারে। ক্যালসিয়ামের সঠিক শোষণের জন্য ভিটামিন ডি এর উপস্থিতি প্রয়োজন। সূর্য এবং কিছু খাবার যেমন স্যালমন ফিশ এবং ডিমের কুসুম ভিটামিন ডি এর ভালো উৎস। দুধ, সয়া দুধ, কিছু ফলের রস যা শক্তিশালী করা হয়েছে, এবং গাঢ় শাকসবজি যেমন ব্রোকলি এবং পালং শাক হল ক্যালসিয়ামের খাদ্য তালিকাগত উৎস। বেশিরভাগ ফার্মেসিতে ক্যালসিয়ামের পরিপূরক থাকে, যদিও কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে উপকারের চেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তবে যাদের কিডনির, ডায়াবেটিস রোগের মতো সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া তেমন কোনো সাপ্লিমেন্টারি ঔষধ খাবেন না। 5. ভিটামিন বি কমপ্লেক্স খেতে পারেন। 6. অত্যধিক শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকুন। আপনি ওভারবোর্ড না গিয়ে ধীরে ধীরে আপনার ব্যায়াম প্রোগ্রামের সময়কাল এবং তীব্রতা বৃদ্ধি করে পেশি ক্র্যাম্পিং প্রতিরোধ করতে পারেন। যদি আপনার ক্র্যাম্পের কারণ অন্য একটি স্বাস্থ্য সমস্যা হয়, তবে নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে চিকিৎসা নেওয়া ভালো। এমন কিছু ওষুধ রয়েছে যা প্রদানকারীরা কখনো কখনো ক্র্যাম্প প্রতিরোধের জন্য প্রেসক্রাইব করেন, কিন্তু সেগুলো সবসময় কার্যকর হয় না এবং পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই ওষুধগুলির ঝুঁকি এবং সুবিধাগুলো সম্পর্কে আপনার ওষুধ প্রদানকারীর সাথে কথা বলুন। 7. ক্যাফেইন এড়িয়ে চলুন কারণ এটি পেশি ক্র্যাম্পকে বাড়িয়ে তুলতে পারে। 8. ওভার দ্য কাউন্টার ওষুধ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং বেনজোডিয়াজেপাইন যেমন ডায়াজেপাম এবং অ্যাসিটামিনোফেনের মতো ওভার দ্য কাউন্টার ওষুধ, আইবুপ্রোফেন এবং নেপ্রোফেনের মতো ননস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, নসেডস এর মতো ঔষধ ব্যবহার করা যেতে পারে। খিঁচুনি প্রতিরোধ করা সর্বোত্তম চিকিৎসা। নিম্নলিখিত ব্যবস্থাগুলি সাহায্য করতে পারে। খাওয়ার সাথে সাথে ব্যায়াম করা যাবে না। আপনার পেশি প্রসারিত করুন, বিশেষ করে ব্যায়াম করার আগে। আপনার যদি রাতে পায়ে ব্যথা হয় তবে ঘুমানোর আগে আপনার পায়ের পেশি প্রসারিত করুন। প্রশিক্ষণের পরে প্রচুর পরিমাণে তরল পান করুন, বিশেষ করে ক্রীড়াবিদদের জন্য পটাশিয়াম সমৃদ্ধ পানীয়। ক্যাফেইন এড়িয়ে চলুন, যেমন কফি বা চকলেট। ধূমপান করবেন না। ক্যাফেইন, নিকোটিন, ইফেড্রিন বা সিউডোফেড্রিন মতো উদ্দীপক এড়িয়ে চলা একটি ডিকনজেস্টেন্ট অনেক প্রস্তুতিতে থাকে যার প্রেসক্রিপশন প্রয়োজন হয় না কিন্তু শুধুমাত্র ফার্মেসিতে পাওয়া যায়। পেশি ক্র্যাম্পের জন্য কখন একজন ডাক্তার দেখতে হবে? সাধারণভাবে পেশি ক্র্যাম্পগুলি নিরীহ এবং কয়েক মিনিটের পরে অদৃশ্য হয়ে যায়। কিন্তু যদি ব্যথা হয়, স্ট্রেচিং এবং পর্যাপ্ত তরল পান করেও উন্নতি হচ্ছে না। দীর্ঘ সময় স্থায়ী হয়। যদি পেশির ক্র্যাম্প তীব্র হয়, ঘন ঘন হয় বা দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করে। 2. যদি ক্র্যাম্পের সাথে ফোলা, লালভাব বা দুর্বলতা থাকে। 3. আপনার যদি অন্তর্নিহিত স্বাস্থ্যের অবস্থা থাকে যা ক্র্যাম্পে অবদান রাখতে পারে। মনে রাখবেন, আপনি যদি ক্রমাগত বা গুরুতর পেশি ক্র্যাম্প অনুভব করেন, তাহলে সঠিক মূল্যায়ন এবং ব্যক্তিগতকৃত পরামর্শের জন্য একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা অপরিহার্য। নিয়মিত স্বাস্থ্য বার্তা এবং টিপস পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।